বগুড়ায় এমএসআইটি ইনস্টিটিউট নামে একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে জামানতের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে বিভিন্ন জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাহরিয়ার ইসলামকে আটক করেছে পুলিশ। এর আগেই সাংবাদিকদের কাছে শাহরিয়ার তার অপরাধের কথা স্বীকার করেন। এস এম আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। ভালো অঙ্কের বেতন, তাই চাকরি পেতে কেউ 10,000 আবার কেউ 20 থেকে 50,000 টাকা পর্যন্ত জামানত দিয়েছেন। ভুক্তভোগীরা জানান, বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় শাহরিয়ার ইসলাম নামের এক ব্যক্তি এমএসআইটি ইনস্টিটিউট নামের ওই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে চাকরি দিয়ে 52 জনের কাছ থেকে জামানত বাবদ 6,55,000 টাকা নেন। 2.5 মাস বিনা বেতনে কাজ করিয়ে নেওয়ার পর কর্মীরা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার। এক পর্যায়ে তারা প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর কাছে জামানতের টাকা ফেরত চান। তিনি অস্বীকৃতি জানালে কর্মচারীরা তাকে ঘেরাও করেন। আমার বড় ভাইকে সৌদি আরব যাওয়ার জন্য টাকা নিয়েছিল 3,10,000। যখনই বেতনের সময় হয় তাদেরকে উনি হচ্ছে যে চাকরি থেকে বাদ দেওয়ার পায় তারা শুরু করে। আমি দিচ্ছি 15,000 টাকা, কেউ কেউ বেশি দিছে 20,000, 30,000, কেউ আবার 15,000 টাকা জামানত দিছে। এইখানে 45+ এমপ্লয়ি আছে এখানে এই প্রতিষ্ঠানে। এখন যেহেতু আমরা ভাবে দেখতেছি কোনো কাজই নাই। 2 ঘন্টা আগে ভর্তি হয়েছি, 2 ঘন্টা পরে এই সব শুরু হয়ে গেছে। আমি যখন টাকাটা তাকে দিছি, টাকা দেওয়ার পরে সে আমাকে এখন বলতেছে যে না, ট্রেনিং তো 12 তারিখ থেকে হবে না, ট্রেনিং এর কবে থেকে হবে এটা আপনাদেরকে জানায় দেওয়া হবে। জামানতের নামে টাকা নেওয়ার কথা স্বীকার করেন এমএসআইটি ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। তিনি এও স্বীকার করেন যে তার এই প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন নেই। চাকরির ক্ষেত্রে একটা আছে, যাতে কোনো এমপ্লয়ি আজকে আসলো, আজকে এসে আজকে কাজ করে কালকেই চলে গেল, তো ওটা তো আমার জন্য একটা গ্যাপ হয়ে গেলে প্রবলেম হয়। এই জন্য তাদের সিকিউরিটি হিসেবে 25,000 টাকা নেওয়া হয়। তো রিসেন্ট আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে সিকিউরিটির টাকাটা দিয়ে আমি ল্যাপটপ দিব, যদি এখন আমি সেটা দিতে পারি নাই। কর্মচারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আটক করে শাহরিয়ারকে। পরে সাংবাদিকদের তারা জানান, প্রতিটি অভিযোগে তদন্ত করে দেখা হচ্ছে। এই অত্র বিষয়ে এসে দেখি যে আসলে তেমন কোনো কাগজপত্র পাওয়া যায় নাই। আমরা সেই কাগজপত্রগুলো তাদের কাছে চেয়েছি। তারা কাগজপত্র দেখার পরে আমরা বলতে পারবো যে আসলে মূল অপরাধটা কি সংঘটিত হয়েছে। প্রতিষ্ঠানটির 52 জন কর্মীর জামানত ও 2.5 মাসের বেতন বাবদ 10,98,000 টাকা পাওনা আছে। এস এম আবু সাইদ, 71, বগুড়া।